নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি বিএসসি নার্সিংয়ে বিএসসি নার্সিংয়ে যারা পড়তে যাবে তোমাদের 4 বছর কি সাবজেক্ট পড়তে হবে সেই বিষয়টা তোমাদের বলবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকেরই হেল্পফুল হবে, কারণ তোমরা যে কোনো কোর্সে যাও কিনা তার আগে একটা বেসিক আইডিয়া থাকা দরকার সেই কোর্সে কি পড়তে হবে। কারণ এখানে এই কোর্সটা বা যে কোনো তোমরা যেই প্রফেশনে যাবে সেটা তোমাদের পুরো লাইফ টাইম থাকবে। সেক্ষেত্রে কিছুটা একটা ইন্টারেস্ট আগ্রহ থাকা তো অবশ্যই দরকার, বুঝতে পারলে কি না? শুধু সামাজিক চাপ বা বাইরের প্রেশারের জন্য তুমি পড়তে যাচ্ছ বা এটা তাড়াতাড়ি চাকরি হবে এই জিনিসগুলো, সেগুলো সেকেন্ডারি বিষয় কিন্তু। কারণ লাইফটা এটা তোমাকে নিয়ে পুরো তোমার লাইফ জার্নিতে পুরো লাইফটাই তোমার এটার সঙ্গে যুক্ত থাকবে। সেক্ষেত্রে দেখো, যারা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এখানে 4 বছরে কি সাবজেক্ট থাকে, কি পড়তে হয়, আমি একটা বেসিক তোমাদের আইডিয়া দেবো। মানে আশা করছি তোমরা এখান থেকেই সব বুঝে যাবে। তো জ্যানপাসের মাধ্যমে তোমাদের বিএসসি নার্সিংয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন এন্ট্রি যেটা করতে হচ্ছে তোমরা জানো, এবং জ্যানপাস সম্পর্কে আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, আমি নিটের ভিডিও তৈরি করেছি। যারা নিটের তোমরা প্রিপারেশন নিচ্ছ গিয়ে দেখো, প্লেলিস্টে পেয়ে যাবে ক্লাস 11-12 এনসিইআরটি বায়োলজি অনেক ভিডিও তৈরি করছি, একবারে লাইন বাই লাইন খুব সহজ সরলভাবে, বুঝতে পারলে কি না? ওখানে সব ভিডিওগুলো গিয়ে দেখো প্রচুর হেল্পফুল আমাদের মানে এডুকেশনাল ভালো ভালো ভিডিও আছে যেগুলো থেকে তোমরা প্রচুর পজিটিভ জিনিস পাবে। তাহলে দেখো, ফার্স্ট ইয়ার এখানে সেমিস্টার ওয়াইজ এক্সামগুলো হয় এখন, বুঝতে পারলে? তাহলে সেমিস্টার মানে 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টারে যে বিএসসি নার্সিংয়ে ধরো মেইন যেগুলো দেখো, একটা এদিক ওদিক হতে পারে, এটা আমি ন্যাশনাল লেভেলে যে এমসের যে সিলেবাস, এমসের যে সাবজেক্টগুলো থাকে সেই হিসাবে নিয়েছি। তো পুরো আমাদের ইন্ডিয়াতে, হ্যাঁ, এই সাবজেক্টগুলোই থাকে যে কোনো মানে বিএসসি নার্সিং কোর্সের ক্ষেত্রে, বুঝতে পারলে? একটু কম বেশি হতে পারে। দেখো, প্রথম যে ফার্স্ট সেমিস্টার সেখানে কি অ্যানাটমি থাকবে, বায়োকেমিস্ট্রি থাকে, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইংলিশ, বেসিক ইংলিশ শিখতে হয়, বুঝতে পারলে? এখন অ্যানাটমি মানে কি, যে আমি একটু কনসেপ্ট মানে আইডিয়াও করে দেবো যে অ্যানাটমি মানে আমাদের যে ভিতরে যেসব হাড়ের গঠন, বুঝতে পারলে কি না? এই সাবজেক্টটা সব থেকে মেডিকেলের টাফ সাবজেক্ট মানা হয়, এমবিবিএসে পড়তে হয়। বায়োকেমিস্ট্রি মানে হলো জৈব রসায়ন, এখানে হলো যে আমাদের শরীরের ভিতরে যে কেমিস্ট্রি যে হচ্ছে এটা। তারপর এখানে তারপরে যে মাইক্রোবায়োলজি মানে হলো অণুজীববিদ্যা। তারপর ইংলিশ, এটা তো বেসিক ইংলিশ থাকে, শিখতে হবে। তারপর সেমিস্টার 2তে হলো ফিজিওলজি থাকে, শারীরবিদ্যা থাকে, নিউট্রিশন মানে পুষ্টি, দেন ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার বেসিক শিখতে হয়। সেটা কলেজ হিসাবে ডিপেন্ড করবে, তুমি যদি ভালো কলেজে পড়ো তাহলে অবশ্যই কম্পিউটার এখন বর্তমানে তো জানা জরুরি, কি না? মেডিকেলের ক্ষেত্রে তুমি বিএসসি নার্সিং যখন পড়বে সব জায়গায় এখন তো বুঝতেই পারছো কম্পিউটার এর ইউজ কতটা মানে জরুরি। সব জায়গায় কম্পিউটার ডাটা সব কিছু তোমাকে ওখানে সেভ করতে হবে, অ্যান্ড বিভিন্ন ধরনের, তাহলে কম্পিউটার অবশ্যই জানতে হবে। তারপর হলো সাইকোলজি থাকবে, সাইকোলজি মানে যেটা হলো মনোবিদ্যা, হ্যাঁ। অ্যান্ড নার্সিং ফাউন্ডেশন শুরু হবে সেমিস্টার 2 থেকে, বুঝতে পারলে? এগুলো টোটাল ফার্স্ট ইয়ারে মোটামুটি তোমাদের 10 থেকে 11টা সাবজেক্ট ফার্স্ট ইয়ারে পড়তে হবে, মানে সেমিস্টার হিসাবে। তারপর হলো সেকেন্ড ইয়ারে মানে সেমিস্টার 3 অ্যান্ড 4, দেখো সেমিস্টার 3তে হলো সাইকেট্রিক নার্সিং মানে বুঝতে পারছো সাইকেট্রিস্ট যে ডক্টরগুলো হয়, ব্রেনের ডক্টর, বুঝতে পারলে? মাথার, অ্যান্ড সেই বিষয় সম্পর্কে পড়তে হবে। এখানে যে দেখো এই সব সাবজেক্টগুলো এমবিবিএস পড়তে গেলে সব সাবজেক্টই থাকে, এমবিবিএসে কি ডিপ থাকে, সব কিছু পড়তে হয়, কিন্তু নার্সিংয়ে যে থাকবে কিছুটা কম থাকবে, বুঝতে পারলে? অ্যান্ড সার্জিক্যাল নার্সিংয়ে যে বেসিক এখানে শুরু হবে। তারপর হলো সাইকোথেরাপি, সাইকোলজি মানে এখানে সাইকোলজি না, সোশিওলজি মানে সমাজবিদ্যা। ফার্মাকোলজিতে হলো যে মেডিসিনের সম্পর্কে তোমাকে এই সাবজেক্টটাতে পড়তে হবে, মেডিসিনের। অ্যান্ড সেমিস্টার 4-এ থাকবে হলো মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এখানেও সার্জিক্যালের ব্যাপার থাকবে। দেন কমিউনিটি হেলথ নার্সিং মানে তোমার যে বিভিন্ন যে পেশেন্টের সঙ্গে কীভাবে তোমাকে করতে হবে, ডিল করতে হবে তাদের সঙ্গে। দেন কমিউনিটি হেলথ নার্সিং প্র্যাকটিক্যাল থাকবে এটা। দেন হলো কমিউনিকেশন এডুকেশনাল টেকনোলজি, দেন জেনেটিক্স সম্পর্কে থাকবে সাবজেক্ট। অ্যান্ড তারপরের থার্ড ইয়ারে থাকবে হলো নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, রাশি বিজ্ঞান, বুঝতে পারলে? অ্যান্ড মেন্টাল হেলথ, যত হায়ার লেভেলে উঠবে
মানে যত উপরে যাবে সাবজেক্টগুলো কি হবে, মানে একটু ডিপলি থাকবে সাবজেক্টগুলো। মেন্টাল হেলথ নার্সিং, তারপর হলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর হলো থাকবে হলো মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এটা হলো অ্যাডাল্ট ইনক্লুডিং জেনি রিয়েটিক্স, এটা থাকবে। আর হলো চাইল্ড হেলথ নার্সিং থাকবে, দেন লাইব্রেরি। তারপর হলো লাস্ট যেটা ফোর্থ ইয়ারে থাকবে, ফোর্থ ইয়ারে বেশি তোমাদের থিওরি পড়তে হয় না, ফোর্থ ইয়ারে শুধু তোমাদের কি করতে হবে, ক্লিনিক্যাল ভিজিট বেশি করতে হবে, মানে তোমাদের পুরো দায়িত্ব থাকবে হসপিটালে, হ্যাঁ, পেশেন্ট দেখা, প্র্যাকটিক্যাল বেশি থাকবে, ভাইবা বসি মানে ওরাল থাকবে, মিড ওয়াইফারি মানে ধাত্রীবিদ্যা বেশি প্র্যাকটিক্যাল করতে হবে মানে ফোর্থ ইয়ারে। অবস্ট্রিক্যাল নার্সিং মানে ধরো যেখানে ধরো এই যে মানে মহিলা যেটা প্রসূতিবিদ্যা, সেই জিনিসগুলো বেশি কাজ করতে হবে। কমিউনিটি হেলথ নার্সিং থিওরি এখানে থাকবে, মিডওয়াইফারি, অবস্ট্রিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ, এই যে এগুলো বেশি থাকবে। ফোর্থ ইয়ারে তোমাদের প্র্যাকটিক্যাল বেশি করতে হয়, আর হলো তোমাদের ডাইরেক্ট মানে ক্লিনিক্যাল যে প্র্যাকটিস ওই জিনিসগুলো মানে হসপিটালে পেশেন্ট দেখা, হ্যাঁ, বেশি জিনিসগুলো করতে হবে। তাহলে এটা হলো একটা ব্রিফ আইডিয়া দিলাম তোমাদের, যারা তোমরা বিএসসি নার্সিংয়ে যাওয়ার জন্য ডিসিশন নিচ্ছ, প্রিপারেশন করছো, তাহলে তোমাদের আশা করছি এটা হেল্পফুল হবে। অ্যান্ড আমি এই ধরনের এখন ভিডিও এই চ্যানেলে তোমরা পাচ্ছ, মানে ভিডিও তৈরি করছি, তোমরা যারা দেখছো ফলো করছো বুঝতে পারছো, কারণ আমি কেরিয়ার সম্পর্কিত যত মানে বড় বড় মানে আছে কোর্স আছে কম্পিটিটিভ আর হলো জবের, সব কেরিয়ার সম্পর্কিত ভিডিও আপলোড করব এই ক্লাসের মাঝে মাঝে, যেগুলো থেকে তোমাদের প্রচুর প্রচুর জিনিস তোমরা জানতে পারবে। এবং এটা তো প্রত্যেকটা ছেলেমেয়ের এগুলো জানা দরকার, কারণ এইসব জিনিস না জানলে পরে কি হয়, আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাই। কিসের জন্য? কারণ হচ্ছে ল্যাক অফ নলেজ, না জানার জন্য। তাহলে এগুলো যারা তোমরা জানবে সব কেরিয়ার সম্পর্কে কোন দিকে কী, তাহলে ডিসিশন নিতে পারবে, তোমাকে কারো কাছে শুনতে যেতে হবে না এবং তোমাকে মানে প্রবলেমে পড়তে হবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরকম প্রচুর ভিডিও অলরেডি আমার তৈরি হয়েছে, তোমরা গিয়ে দেখো প্লেলিস্টে অ্যান্ড ভিডিও সেকশনে দেখো, অনেক ভিডিও পাবে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা যারা পড়াশোনা করছে তোমরা ছেলেমেয়েরা সবার যা ভিডিও এখানে আমার চ্যানেলে পাবে সব ভ্যালুয়েবল ভিডিও পাবে অ্যান্ড নলেজেবল ভিডিও, এবং তোমাদের মানে খুব কাজের, প্রত্যেকের কাজের, এবং কি গার্জিয়ানদের অবশ্যই জানা দরকার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এবং শেয়ার করো। অ্যান্ড আমি নিটের ভিডিও তৈরি করছি, নিটের বিভিন্ন মানে যে ফিজিক্স কেমিস্ট্রি সব ভিডিও তৈরি হবে ধীরে ধীরে। তোমরা নিটের যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। আমার বায়োলজি ভিডিওগুলো খুব সহজ সরলভাবে আমি বুঝেছি, নিটের লাইন বাই লাইন আমি কনসেপ্ট বুঝাচ্ছি এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করছি সঙ্গে সঙ্গে। বুঝতে পারলে? গেলে বুঝতে পারবে, দেখলে বুঝতে পারবে কতটা তোমাদের হেল্প হবে। সো থ্যাংক ইউ গাইস, আশা করছি তোমরা কোঅপারেট করবে অ্যান্ড অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ।